আপনার এই প্রোগ্রামে এসে কেমন লাগছে? ভালো, মানে খুবই ভালো লাগছে, কেননা এই গত বছরে আমি এসেছিলাম। আসলে মাধ্যমটা হচ্ছে রানুদি এবং ইন্দুদা এবং অজয়দা, এই তিনজনেরই খুব একটা আমার প্রতি হয়তো টান হয়ে গেছে এবং সিনেমাটিকে আসার জন্য অনেকবার বলেছে তুমি আমাদের সাথে থাকো, মেম্বার হও। তো আমি বলেছি ঠিক আছে হবে। আর এবারে যে ফেস্টিভ্যালটা আমি শুনলাম সেটা আমার কাছে খুব মানে মনটা খারাপ লাগলো, যে ফেস্টিভ্যালের মধ্যে আজকে একটাই শো করা হবে এবং আর কন্টিনিউটি যেটা মানে কন্টিনিউয়াসলি যে ছবিগুলো দেখানোর কথা সেগুলো ওনারা পোস্টপন করেছেন, নট ক্যান্সেল, পোস্টপন করেছেন। ওটা বোধহয় অক্টোবরে হবে। তখন আমি দেখতে আসবো, কিছু ভালো ছবি তো নিশ্চয়ই পাবো তার মধ্যে। আর এখন মডার্ন যুগেতে খুব ছোট ছোট ছবি, ভালো ছবি হচ্ছে, যেটা ভীষণভাবে প্রাইজ উইনিং, অ্যাওয়ার্ড উইনিং ছবি হচ্ছে। আমার সবসময় আমার আন্তরিক শুভেচ্ছা থাকবে। আর এই দুরান্তর নিয়ে যে ঘটনাটা হয়েছে এটা যদি একটু আন্দোলন চলছে, শুধু কিন্তু ওখানকার যে প্রিন্সিপাল তার উপর নয়, প্রিন্সিপালের যা শাস্তি পাবার, যে ধরনের এভিডেন্স পাওয়ার, সেগুলো কিন্তু অলরেডি পাওয়া শুরু হয়ে গেছে, একটার পর একটা। কিন্তু আমার কথাটা হচ্ছে আমাদের মেয়েটির কী হবে? মেয়েটির ব্যাপারটা তো ধামাচাপা পড়ে গেলে হবে না। যে আন্দোলনটা করছে আমাদের আর্টিস্টদের মধ্যে, মানে আর্টিস্ট ফোরাম বলতে পারে, শুধু আর্টিস্ট মানে এমন কেউ নেই, গণ আন্দোলন হয়ে গেছে, গণ আন্দোলন হয়ে গেছে। এমন কোনো সেক্টর নেই যে যেখান থেকে তারা আসেনি, এমন কোনো সেক্টর নেই। এবং আমার কিছু বন্ধু বাইরে থাকে, তারাও আমাদের কাছে ছবি পাঠাচ্ছে যে আমরাও কিন্তু বাইরে, আমরাও কিন্তু ওর হয়ে আন্দোলন করছি। তো এই জিনিসটা না পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। আর কী বলবো, এই মেয়েটা কিন্তু আমার মনে হয় যে এটা এই ঘটনাটা যেটা ঘটলো সেটা হয়তো অনেক কষ্ট মা বাবা পেল, কিন্তু আমাদের কাছে আমাদের কিন্তু ঋণী হয়ে থাকলাম ওর কাছে, ঋণ থেকে গেল, আমরা কিছুই করতে পারলাম না। মানুষটা বা মেয়েটা একজন ডক্টর হয়ে তার যে কোনো স্বপ্ন সে পূরণ করতে পারলো না, সে তার মা বাবার ভালোবাসাটাও সম্পূর্ণ পেল না, একটা সংসার যেটা মানুষ মেয়েরা চায় সেটাও পেল না, কোনো দিক থেকে তার অতৃপ্ত আত্মা থেকে গেল। যার জন্য সবসময় আমি বলি ঈশ্বর ওকে ভালো রাখুন এবং ঈশ্বর ওকে আবার ফিরিয়ে দিন। যেমন আমরা ভাবি আমাদের সারা জীবনটা সমস্ত কর্মগুলো করে তারপর ওপরে যাব, ও কিন্তু কিছু কর্ম না করতে করতেই সবে ডাক্তার একটা গোলাপ ফুলের কিছুটা করি তার মধ্যেই তাকে শেষ করে দিল। এবং কারা করলো? কোনো অসুস্থ হয়ে চলে গেল না, খুব অন্যায়ভাবে ওর প্রতি যে কাজগুলো করা হলো সেগুলো বারবার বলতেও খুব নক্কারজনক, খুব খারাপ লাগে একজন মহিলা হয়ে। সেই কাজগুলোর জন্য আজকে সে শেষ হয়ে গেল। শাস্তি তো হওয়া উচিত এবং ঈশ্বর দেবেন। সামনে মা দুর্গা আসছেন, আমি বিশ্বাস রাখি যতই পুরুষতান্ত্রিক যুগ হোক এর শাস্তি পেতে হবে, আমাদের মা দুর্গাই দেবেন।